চরণে আমার অন্তরের প্রণাম জানাই। পরমারাধ্য জগৎ জননী শ্রী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু। আমরা এই সৎসঙ্গ অনুষ্ঠানে কিন্তু সবাই শিখতে আসি। সবাই এখানে বিশেষ কেউ মানে বিশেষভাবে কাউকে চিহ্নিত করাটা ঠিকও নয়। বিশেষ যদি কেউ হন, তিনি হচ্ছেন পরমপিতা। সারা জীবন আমরা যতদিন বাঁচি ততদিন শিখি, এটাই হচ্ছে কথা। আজকের বাণীর বিশ্লেষণ সবার শুনছিলাম মন দিয়ে। এক এক দিকে এক এক রকম ভাবে বিশ্লেষণ হচ্ছিল। আজকের বাণীটি সংকোচী দুঃখ, প্রসারণী সুখ। এর মধ্যে ঠাকুর কথাও শুনলাম, ঠাকুরের গল্প কথাও শুনলাম, খুব ভালো লাগলো। এই কুকুরের ঘটনাটি আগেও শুনেছি, তবুও দাদার মুখে শুনে মন দিয়ে শুনছিলাম, খুব ভালো লাগলো। ঠাকুর বললেন সংকোচী দুঃখ, প্রসারণে সুখ। এই সুখ আর দুঃখ, এই শব্দ দুটো কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এটা আমাদের জীবন সম্বন্ধীয় একটা দৈনন্দিন জীবনযাত্রার যেন দুই ভাই পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে চলে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ডায়েরি লেখেন। যারা ডায়েরি লেখেন তারা কিন্তু প্রতিদিনের কখনো কোথাও দুঃখ পেলে, আঘাত পেলে সেটাও লিখে রাখেন। আবার কখনো আনন্দ পেলে, সুখ পেলে, স্বস্তি পেলে সেটাও লিখে রাখেন। তো কথা হচ্ছে যে আমাদের জীবনে সংকোচন কখন আসে, প্রসারণ কখন আসে, ঠাকুর কিন্তু তাও বলে দিলেন। সেটাও কিন্তু বিশ্লেষণ করতে গিয়ে, সুখ আর দুঃখের এই চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে কিন্তু এটাও বাকি রাখলেন না। কি বললেন? যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাঁকতি, আর তাই দুঃখ। সবকিছুই কিন্তু বলে দিলেন যে দুঃখ কখন আসতে পারে। যখন আমাদের হৃদয়ে দুর্বলতা আসবে, যখন আমাদের মনের মধ্যে ভয় আসবে, তখন কিন্তু আর আনন্দ থাকবে না, তখন কিন্তু সুখ থাকবে না, তখন ওই দুঃখটাই আসবে। আবার ঠাকুর আরো ভেঙে বললেন, চাওয়াটা না পাওয়াই দুঃখ। চাইলাম, পেলাম না, তাহলে দুঃখ আসবেই, দুঃখ হবেই। কিন্তু আমরা যে চাইবো, চাওয়ার মতন তো আমাদেরকে নিজেদেরকেও তৈরি হতে হবে। এই দুঃখ আর সুখ নিয়ে ঠাকুর বহুবার বহু রকম বাণী দিয়ে বলেছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আমরা করি না, অথচ আমরা চাইবো, তো দুঃখ তো আসবেই। আর সুখটা কখন আসবে? যখন আমাদের মনের মধ্যে ধর্ম চেতনা আসবে, ইষ্ট চেতনা আসবে, ঠাকুর সম্বন্ধে আমরা নিবিড়ভাবে ধর্ম নিয়ে যখন অনুশীলন করব, সৎকর্ম করব, সৎ পথে চলবো, তখন কিন্তু আমাদের অন্তরটা বহু বিস্তৃত হয়ে যাবে, সমগ্র জগৎটা কিন্তু আপন হয়ে যাবে। ঠাকুর তাই বললেন কিন্তু, যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। অর্থাৎ মানুষের সংস্পর্শে থাকতে হবে। মানুষের সংস্পর্শে থাকলে কি হবে? আমরা পুরো জগৎটাকে দেখতে পারবো। জগতের মানুষকে মনে হবে যেন আমারই পরম আত্মীয়।
এবং তখন যে আনন্দটা আসবে সেটাতেই কিন্তু সুখ, তখনই কিন্তু প্রসারণ হবে আমাদের জীবনের। আর তাই আবার তিনি বললেন যে কাউকে দুঃখ দিও না, তাহলে দুঃখ পেতে হবে না। অর্থাৎ অন্যকে যদি আমি দুঃখ দিই, সেই দুঃখই কিন্তু আমার প্রতিফলিত হয়ে সেটা আমার জীবনে আসবে। তো কথা হচ্ছে যে এই সুখ বা আনন্দ বা হৃদয়ের যে প্রসারণ, সেটার যদি আমরা উপলব্ধি করতে চাই, ঠাকুরের পথে ধরেই সেটাকে, ঠাকুরের পথটাকে অনুসরণ করলেই কিন্তু আমরা সেটা পেতে পারবো। আমরা জানি স্বামী বিবেকানন্দের কথা। তো স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়েছিলেন, কোন একটি সভায় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঈশ্বর বা পরমেশ্বর তো সদা আনন্দময় হয়ে প্রতিটা মানুষের মধ্যে তো বিরাজ করেন, তাহলেও মানুষ এত দুঃখ পায় কেন? কারণ একটা মানুষের মধ্যে তো আনন্দময় ঈশ্বর রয়েছে, তাহলে দুঃখ আসবে কেন? তখন বিবেকানন্দ, যিনি প্রশ্ন করেছিলেন, তাকে বলেছিলেন যে দুঃখ আছে আগে প্রমাণ করুন, পরে আমি উত্তরটা দেব। দুঃখ যে আছে সেটা প্রমাণ করুন। তারপরে বিবেকানন্দ যখন বেদান্তের অমৃতবাণী যখন সেখানে প্রচার করলেন, এবং তিনি সেটি সেই আনন্দময় ঈশ্বরের কাছ থেকেই লাভ করেই কিন্তু সে অমৃতবাণী বা আনন্দবার্তাই সেখানে প্রচার করে এসেছিলেন, হিন্দু ধর্মের কথা, বেদান্তের কথা। আর যারা শুনেছিল ভাগ্যবান, তারাও কিন্তু সে আনন্দের স্বাদ পেয়েছিল। সুতরাং আমরা অনেক কিছু নিজেরাই বিচার করে নিই যে কোনটা আমার ভালো হবে, কোনটা মঙ্গল হবে, এটা কিন্তু আমরা সব থেকে ভুল বিচার করি। কারণ আমরা নিজেরাই জানি না কিসে আমাদের মঙ্গল হবে, কিসে আমাদের ভালো হবে। আর তার জন্য পরমপিতার কাছে সারেন্ডার করতে হয় যে ঠাকুর, আমি জানি না কিসে আমার মঙ্গল, তোমার ইচ্ছায় পূর্ণ করো। কারণ আমাদের যা মঙ্গল, আমাদের যাতে আনন্দ আসে, আমরা যাতে সুখে থাকি, তার ব্যবস্থা তিনিই করে রাখেন। কাজেই হাজার চেষ্টা করলেও কিন্তু আমরা আমাদের নিজেদের দুঃখকেও তাড়াতে পারবো না। আর নিজেদের দুঃখকে তাড়াতে না পারলে অন্যের দুঃখের উপরও আমরা সরানোর কোনো চেষ্টা করতে পারবো না। এই হচ্ছে আমার বোধের উপরে অল্প কথাই বললাম। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন, স্বস্তিতে থাকুন, আনন্দে থাকুন। পরমপিতা আছে, আমাদের মনে তো সংকোচনের জায়গাই হতে পারে না। আমাদের ঠাকুর আছে, সুতরাং দুঃখ, ভয়, দুর্বলতা, কপটতা, এগুলোর জায়গা আমাদের জীবনের মধ্যে হবে না। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের উমাশঙ্কর দাদা, এটাই সত্য, পরমপিতা আছেন আমাদের মাথায়, আমাদের মধ্যে কোনো সংকোচতা নেই। জয় গুরু। ঠাকুর দাদা মঙ্গল করুন।